এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা অনুশীলনী 16.2 অনুশীলনীটা করব। গতকাল আমরা 16.1টা কমপ্লিট করছি, আজকে 16.2 পরিমিতির অঙ্ক নিয়ে আসছি। তো আমরা এগুলো শুরু করছি। প্রথমে 1 নম্বর অঙ্কটা আছে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল 512 বর্গ মিটার হলে পরিসীমা নির্ণয় করতে হবে। আয়তাকার ক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে হবে। এখানে শুধু বলা আছে দৈর্ঘ্যটা বিস্তারের দ্বিগুণ, মানে প্রস্থের দ্বিগুণ এর ক্ষেত্রফল দেওয়া আছে। তো প্রথমে আমরা লিখব দড়ি প্রস্থ সমান সমান এক্স, তাহলে দৈর্ঘ্য হবে দ্বিগুণ যেহেতু বলছে তাহলে 2x, আর ক্ষেত্রফল দেওয়া আছে তো 512 বর্গ কিলোমিটার। তো প্রথমে এক্স এর মান বের করবো, দৈর্ঘ্য বস্তু, তারপরে পরিসীমা নির্ণয় করব। তো আমরা জানি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। সমান সমান ক্ষেত্রফল। দৈর্ঘ্য আছে হলো 2x, গুণ দিলাম x সমান সমান এখানে হলো 512 দেওয়া আছে ক্ষেত্রফল। এখানে আমরা করলো 2x স্কয়ার সমান সমান 512, তাহলে x স্কয়ার সমান সমান দাঁড়ায় 512 ডিভাইড বাই 2, x স্কয়ার সমান সমান এর দুইটা ভাগ করলে হবে 256, তাহলে x সমান আমরা পাই রুট 256, তো বা x সমান সমান 16। তো 16 আমরা এলো প্রস্থ পাইলাম, আর দৈর্ঘ্য তাহলে হবে 2 গুণ 16 সমান সমান 32। আর আয়তক্ষেত্রের পরিসীমা হলো পরিসীমা সমান 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। সমান সমান দৈর্ঘ্য আমরা জানি 32, প্রস্থ হলো 16, এটা হবে 48। সমান সমান দুইটা গুণ করলে হবে 96। পরিসীমা নির্ণয় করতে হবে, আমাদের অ্যান্সার হবে 96। পরের অঙ্কটা দেখতেছি। পরের অঙ্কটা আছে, একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 30 মিটার। জমির মাঝে একটি পুকুর আছে, পুকুর পাড়ের বিস্তার হলো 4 মিটার। পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। প্রথমে হলো জমির দৈর্ঘ্য আর প্রস্থ, জমির ক্ষেত্রফলটা বের করতে হবে। জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, সমান সমান হবে 80 গুণ 30, এটা সমান সমান 24। এখন বলছে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। পুকুর পাড়ের বিস্তার দেওয়া আছে 4 মিটার, তাহলে পার বাদে আমরা দৈর্ঘ্য নির্ণয় করি। 80 মাইনাস সেটা হবে 8। কারণ আয়তাকার ক্ষেত্রে যখন একটা পুকুর পাড় থাকে তখন দুই দিকেই থাকে দৈর্ঘ্য বস্তু, এর জন্য 4 হলে এখানেও 4 হবে এই সেটে। এইটা এখানে হবে 72। আর প্রস্থ পার বাদে যদি আমরা প্রস্থ নির্ণয় করি তাহলে হবে 30 মাইনাস 8 সমান সমান 22। তাহলে পার বাদে ক্ষেত্রফল হবে 72 গুণ 22। আচ্ছা, এখানে 30, এখানে বইতে দেওয়া আছে 60, তো আমি 30 লিখছি। আমরা 60 হিসাবেই অঙ্কটা করি। এটা হবে 48।
তাহলে 72 গুণ 52, পার বাদে ক্ষেত্রফল হলো 3744। এখন আমরা নেব পুকুর পাড়ের ক্ষেত্রফল কত। পুকুর পাড়ের ক্ষেত্রফল সমান হবে যে পাশ সহ ক্ষেত্রফল মাইনাস পার বাদে ক্ষেত্রফল। তাহলে সমান সমান হবে 4800 মাইনাস 3744। এটা সমান হবে 4800 মাইনাস 3744, 1056 বর্গমিটার। এটাই হবে অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আজকে 1 নম্বর এবং 2 নম্বর অঙ্ক আজকে করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।